আমাদের সমাজের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো বাল্য বিবাহ বা চাইল্ড ম্যারেজ। তোমরা বোর্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছ লেখা রয়েছে সে নো চাইল্ড ম্যারেজ। আমরা তোমাদের যারা শিশুরা রয়েছে, যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে আমরা যখনই এই সচেতনতা প্রচার হয় বা আমাদের যে ক্যাম্পেইন হয়, তখন তোমাদের আমরা বলি যে যখনই এই ধরনের ব্যাধি, সামাজিক ব্যাধি তোমরা বা তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে যখনই তোমরা দেখতে পাবে, সমাজে আমরা যখন দেখবো এই চাইল্ড ম্যারেজের আর বাল্য বিবাহের যে সমস্যা, আমরা তাকে না জানি। এই চাইল্ড ম্যারেজ আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে গ্রাম্য এলাকাতে খুব অল্প বয়সে শৈশব বাল্য অবস্থায় যখন ছেলে বা মেয়েদের পড়াশোনা করার কথা, খেলাধুলা করার কথা, কিন্তু সেই বয়সে কোন ছেলে বা মেয়ে, বাল্য বিবাহ শুধু মেয়েদের হয় না, ছেলেদেরও অনেক সময় হয়। আমাদের যে সংবিধান, সেই সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে নিজেদের প্রতিভা, নিজেদের যে পড়াশোনা করার যে অধিকার, সেখানে যে আইন রয়েছে, আইনে পরিষ্কার বলা হয়েছে 18 বছরের নিচে কোনো মেয়ে এবং 21 বছরের নিচে কোনো ছেলের বিবাহ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। তাই মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে যদি তোমরা কখনো দেখতে পাও বা অনেক সময় দেখা যায়, তোমাদের হয়তো বাবা মায়েরা সেটা চায় না, যেহেতু আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে বর্তমান প্রযুক্তির যুগে, তোমাদের বাবা মায়েরা হয়তো তোমাদেরকে লেখাপড়া করার জন্য স্কুলে পাঠিয়েছে, কিন্তু হতেই পারে তোমাদের আত্মীয় পরিজনের মধ্যে এইরকম হয়তো তোমরা দেখতেই পারো। প্রতিবাদ করার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। যখনই দেখবে তোমরা যে ছোট অবস্থায় কোনো ছেলে বা মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে তার বাবা মা, আমরা সবাই করব প্রতিবাদ করব। কি করব? প্রতিবাদ করব। ভেরি গুড। কেন জানো কেন আমরা এই প্রতিবাদটা করব? অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, আগে আমাদের কি হতো, অনেকে মায়েদের বা আমাদের দিদা ঠাকুমাদের খুব অল্প বয়সে 13-14 বয়সে, 14 বছর বয়সে বা 12 বছর বয়সে বা 15 বছর বয়সে বিয়ে হতে দেখা গেছে। এই ধরনের মেয়েদের কি সমস্যা হয়? এক তো তাদের মানসিক শারীরিক বিকাশ হয় না, যার জন্য কি হয়, তাদের অপুষ্টি জনিত নানান রকম শারীরিক সমস্যা দেখা যায়। অল্প বয়সে বিবাহ হওয়ার ফলে কি হয়, খুব অল্প বয়সে তাদের সন্তান হয়ে যায়। অনেক সময় সেই সন্তান হয়ে গিয়ে সন্তানের মৃত্যু বা সেই সন্তান সম্ভব বা মায়ের অনেক সময় মৃত্যু ঘটে। বা এই বাল্য বিবাহের ফলে যে মেয়েটি হয়তো অল্প বয়সে বিয়ে হচ্ছে, তার যে সন্তান, সেই সন্তানের মধ্যেও কিন্তু অপুষ্টিজনিত অনেক সমস্যা দেখা দেয়। তাই আমাদের সকলকে একযোগে শপথ নিতে হবে যে আমরা আমাদের পরিবারের মধ্যে, আমাদের আত্মীয় পরিজনের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দেব যে 18 বছরের নিচে কোনো মেয়ে বা 21 বছরের নিচে কোনো ছেলে বিয়ে দেওয়া যাবে না। প্রত্যেকটি শিশুর পড়াশোনা করা এবং পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করা, প্রতিষ্ঠিত হওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের কেউ দেয়নি। তাই তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে আমাদের জোড়াট রাজেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়, তোমাদের মধ্যে এই সচেতনতার বীজ বপন করার জন্য এবং তোমরা আজকে আমাদের এই যে আলোচনা, সেই আলোচনা থেকে শুনে গিয়ে তোমরা তোমাদের বাবা মায়েদের সাথে আলোচনা করবে এবং আমাদের
খুব তাড়াতাড়ি অভিভাবক অভিভাবিকাদের নিয়ে একটি সভা হবে, সেখানেও আমরা এই সুফল এবং এই যে আমাদের যে সচেতনতা যে সুফল এবং এই যে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিবাহের যে কুফল, এই সম্পর্কে আমরা বিস্তৃতভাবে আলোচনা করব। তোমাদের কাছে একটাই বলা যে আজকের দিনে আমাদের শপথ হোক যে আমরা প্রত্যেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং সচেতন হব। এর সচেতনতার লক্ষ্যে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম পরিবার ও সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে কন্যাশ্রী প্রকল্প এবং আমাদের দেশ ভারতবর্ষের পরিবার ও সমাজ কল্যাণ দপ্তরের যে বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্প চালু রয়েছে, এর ফলে অনেকাংশে আমাদের দেশে যে বাল্য বিবাহের হার অনেকাংশে কিন্তু কমানো সম্ভব হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সেই ফল কিন্তু আশানুরূপ হয়েছে। আরো আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যদি প্রত্যেকে সচেতন হতে পারি এবং অপরকে সচেতন হতে সাহায্য করতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের রাজ্য তথা দেশের বুক থেকে এই যে সামাজিক ব্যাধি, যে বাল্য বিবাহের সামাজিক ব্যাধি আমরা দূর করতে সক্ষম। এই বলে আজকে আমাদের এই আলোচনা সভা আমরা এখানে সমাপ্তি ঘোষণা